প্রেম করে পরিবারের অমতে বিয়ে করা ঝর্ণা আক্তার নামে এক কিশোরীর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী অপু পলাতক রয়েছেন। 2 বছর আগে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিল ঝর্ণা এবং অপু। এই যে ভালোবাসার মানুষকে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করা, আর এই বিয়ের পরই এই ভালোবাসার অপুই কিন্তু কেড়ে নিল ঝর্ণার প্রাণ। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং একটি দুঃখজনক ঘটনা, যেটি আপনি বললেন যে পরিবারের অমতে বিয়ে করে সেই স্বামীর হাতেই হতে হলো ঝর্ণা নামের এই গৃহবধূকে। ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেড়াইদের চালা গ্রামের জংলাপাড়া এলাকার মাসুদ মিয়ার একটি দোতলা ভাড়া বাসা। গতকাল আনুমানিক রাত 10:30টার দিকে একটি ঘটনা ঘটে, এবং এই কাণ্ডটি ঘটায় ঝর্ণা আক্তারের স্বামী অপু। এই কাণ্ডের শিকার ঝর্ণা আক্তার, তার বয়স আনুমানিক 16 বছর, এবং তার যে স্বামী তার বয়স 27 বছর, এবং সে পেশায় একজন মিনিবাস চালক। এই যে অপু এবং ঝর্ণা, তারা 2 বছর আগে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে, এবং বিয়ের পর এই যে জংলাপাড়ার যে বাসা, সেই বাসাতেই ভাড়া থাকতো। এবং বিয়ের পর তাদের যে সংসার, এই সংসারে কিন্তু ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো কিন্তু লেগেই ছিল। কিন্তু গতকাল রাতে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। সেটি হলো রাত 10টার দিকে এই যে ঝর্ণা এবং অপু দম্পতির যে প্রতিবেশী, অর্থাৎ পাশের ঘরে যে ভাড়া থাকতো তানিয়া, তার ফোনে একটি ফোন আসে। সেই ফোনটি করে অপু, এবং অপু ফোন করে জানায় যে তার স্ত্রী ঝর্ণাকে সে করেছে করে ঘরটি বাইরে থেকে তালা দিয়ে সে চলে এসেছে, এবং সে পালিয়ে যাচ্ছে। তার স্ত্রীর যেন তারা উদ্ধার করে। তো এই খবর শোনার পর প্রতিবেশী তানিয়া হতভম্ব হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে তার বাসার মালিকের স্ত্রী লাভলি আক্তারকে জানায়। তখন তারা এসে দেখতে পারে যে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় আছে, এবং সেই অবস্থায় তারা শ্রীপুর থানা পুলিশকে জানায়, এবং পরবর্তীতে শ্রীপুর থানার পুলিশ এসে ঘরের তালা ভেঙে ঝর্ণার উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ সুরতাল করতে থাকে, এবং এই যে ঝর্ণা, তার যে অভিভাবক, তাদেরকে ফোন করে। পুলিশ সুরতালে দেখতে পায় যে এই যে ঝর্ণা, তাকে শ্বাসরোধ করে করা হয়েছে। পরবর্তীতে ঝর্ণার বাবা হামিদুল ইসলাম চলে আসে, এবং হামিদুল ইসলামের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই যে অপুর সাথে তার মেয়ে চলে এসেছে, এটা কিন্তু তাদের অমতে চলে এসেছে, এবং এরপর থেকে তার মেয়ের সাথে তার পরিবার, তারা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে, এবং এখন পর্যন্ত কিন্তু তারা মেনে নেয়নি। এর কারণ হিসেবে সে যেটি জানিয়েছে সেটি হলো এই যে তার মেয়ের স্বামী অপু, সে আগে থেকেই ভালো ছিল না। অর্থাৎ ব্যক্তিগতভাবে হামিদুল ইসলাম এই অপুকে জানতো, এবং অপুর যে চরিত্র এবং তার যে কাজকর্ম, এগুলো তার পছন্দ ছিল না, যার কারণে মেয়ের জামাই হিসেবে অপুকে সে কখনো মেনে নেয়নি, এবং এই কারণেই তার মেয়ের সাথেও সে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। কিন্তু এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পর কিন্তু তার মেয়েকে হারিয়ে সে খুবই মর্মাহত, এবং এই যে তার মেয়ের জামাই পলাতক অপু, তার যথোপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। আচ্ছা, এই যে ঘটনা, এই ব্যাপারে আপনার সাথে শ্রীপুর থানা পুলিশের সাথে কোনো কথা হয়েছে কিনা? এ বিষয়ে আমরা যখন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ নাসির আহমেদের সাথে কথা বলি, উনি বলেছেন যে তারা খবর পেয়ে সেই যে ভাড়া বাসায় তারা যায়, এবং তালা ভেঙে ঝর্ণা আক্তার উদ্ধার করে, এবং সুরতহাল শেষে তারা সেই ওকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এবং পরবর্তীতে এই মামলা এর প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। এবং এই ঝর্ণার স্বামী, সে তো পলাতক আছে, এবং তারা কিন্তু তাকে খুঁজছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ভালোবেসে পরিবারের অমতে গিয়ে বিয়ে, এবং শেষে তার পরিণতি হলো জীবনটাই শেষ। তো কাজেই কাউকে ভালোবাসার সময় তার সম্পর্কে জানুন, বুঝুন, এবং চেষ্টা করুন পরিবারের মতে সম্মিলিতভাবে সবাই মিলে জীবনসঙ্গী বাছাই করতে। তা না হলে যেতে পারে এরকম ঝর্ণার মতো প্রাণ। তো এই ঘটনার পরবর্তীতে কি ঘটে সেটি আমরা জেনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।